হ্যালো এভরিওয়ান, কাছে বা দূরের দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রেসিপিতে চলে যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, অবশ্যই কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম লুজুস মশলা, সাথে একটা ডিম অ্যাড করে দিয়েছিলাম। এতে কোট করতে বেশ ভালো হবে, জিনিসটা খেতে আরও অনেক লোভনীয় লাগবে। তো সবগুলো উপকরণ আপনি হাতে ভালো করে মিক্সড করে নেবেন। পরিমাণ মতো ময়দা দিয়ে দেবেন, যতটুকু লাগে আর কি, এর কোনো পরিমাপ নেই। আপনার মিক্সড করতে আপনার হাতের বুঝতেই তো পারবেন যে কতটুকু আপনার লাগতেছে। এখানে কিন্তু আমার আরেকটু ময়দা লেগেছিল, তো আরেকটু ময়দা দিয়ে আমি ভালো করে আবারও মিক্সড করে নিলাম। খুব একটা চাপ দিতে যাবেন না, যেহেতু এটা সিদ্ধ ভাত, তো একদম গলে যেতে পারে। গলে গেলে তো খেতে একদম ভালো লাগবে না। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে আপনার হাতের শেপ দিয়ে ইচ্ছা মতো শেপ নিয়ে বানিয়ে নিতে পারেন। আপনি গোল দিতে পারেন, লম্বা দিতে পারেন, যার যেমন ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি গোল করে শেপ করেই দিয়েছিলাম। সবগুলো আমি এরকম লম্বা করে বানিয়ে নিয়েছিলাম, সরি আমি গোল বলেছি, লম্বা করে বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে নেওয়ার পর আর কি এটা আমি ভাজতে যাব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে পাকোড়া দিয়েছিলাম। তো বিকালের নাস্তায় কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর বিকাল হলেই তো আমাদের খাই খাই একটা অবস্থা শুরু হয়ে যায়, কী খাবো কী খাবো, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু কী খাবো শুরু করে দেয়। তো এরকম একটা রেসিপি, সহজ রেসিপি যদি থাকে তাহলে কিন্তু খারাপ হয় না, বিকালটা বেশ ভালো জমে যায়। চায়ের আড্ডায় আপনারা খেতে পারেন। তো আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবেন, তা না হলে মুচমুচে হতে যাবে না। মুচমুচে না হলে তো খেতে ভালো লাগবে না। তো আপনারা হয়তো ভাবতেছেন যে ভাত দিয়ে এরকম একটা রেসিপি মুড়মুড়ে হবে কি করে, একবারের জন্য হলেও ট্রাই করবেন, খেতে বেশ ভালো লাগবে, একদম মুড়মুড়ে ছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের সবাইকে সাপোর্ট করি। আল্লাহ হাফেজ।